কথাটি মূলত হচ্ছে আমরা বাঙালি জাতি আ খুবই অসভ্য একটি জাতি। যেটা বলতে খুবই খারাপ শোনায়। আশা করছি সবাই আপনারা ভালো আছেন। আজকে মনটা খুবই খারাপ। কারণ আমি ভালো নেই, আমার বাংলাদেশ ভালো নেই। আপনারা ইতিমধ্যে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছেন উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বাংলাদেশ এয়ারফোর্সের যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। যেখানে হচ্ছে অনেক শিক্ষার্থী মারা গেছে আগুনে পুড়ে। তারপর হচ্ছে অনেক অভিভাবক, অনেক শিক্ষক মারা গেছে এখানে। তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি এবং তাদের জন্য দোয়া করছি। এবং যারা আহত হয়ে খুব তাড়াতাড়ি তারা যেন সুস্থ হয়ে উঠতে পারে সেই দোয়া করছি। কথাটি মূলত হচ্ছে আমরা বাঙালি জাতি আ খুবই অসভ্য একটি জাতি। যেটা বলতে খুবই খারাপ শোনায়। কেননা হচ্ছে আমাদের বাঙালি জাতির এমন একটা অভ্যাস আ যেটা হচ্ছে মানুষ সুযোগ সন্ধানী। এটা বিশেষ করে বাঙালিদের মধ্যে বেশি। মানে বাঙালি বলতে বাংলাদেশীদের সুযোগ সন্ধানী। যে যার জায়গা থেকে সুযোগের সদ্ব্যবহার করে। মানে এটা হচ্ছে সভ্যতার যখন তিল পরিমাণ সভ্যতা যাদের মধ্যে না থাকে সেক্ষেত্রে এটা করে। মানে বর্বরতা যখন তীব্র লেভেলে পৌঁছে যায়। অনেকগুলা ভিডিও দেখলাম আজকে হচ্ছে যেখানে হচ্ছে উত্তরাতে আপনাদের প্লেন ক্রাশ হয়েছে। অনেক স্টুডেন্ট অনেক আ মানুষ এখানে পুড়ে গেছে। তো অনেক রোগীকে নিয়ে অনেকে দেখলাম দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে রাস্তাতে। সিএনজি তারপর অটো বিভিন্ন ধরনের গাড়ি। সব গাড়ি দাঁড়িয়ে আছে, অটোগুলো দাঁড়িয়ে আছে, সিএনজি দাঁড়িয়ে আছে। কিন্তু কেউ তাদের যাচ্ছে না। যেখানে ৳৫০ ভাড়া, ৳৬০ ভাড়া সেখানে তারা ৳২০০ দাবি করে বসে আছে। যেখানে সিএনজিতে ৳১০০ থেকে ৳১৫০ ভাড়া তারা ৳১,০০০ চাচ্ছে। তারা যাবে না। অথচ তারা ওই পোড়া রোগীগুলা নিয়ে হচ্ছে আ দাঁড়ায় ঘুরতেছে। এই রাস্তার এই পাশ থেকে ও পাশে যাচ্ছে। কত একটা সিচুয়েশন। মানুষের তো বিবেক বলতে কিছু থাকে। এই সময়ে এসে মানুষের মানে রিক্শাওয়ালা, অটোওয়ালা তাদের হচ্ছে গিয়ে এই ধরনের ব্যবহারটা কতটুক যুক্তিসম্মত। তাদের মধ্যে মানে জ্ঞানের কোনো ছিটেফোঁটাও নাই, যার কারণে তারা এই ধরনের আচরণ করতে পারে। তাদের তো উচিত ছিল যে ফ্রি সার্ভিস দেওয়া। ফ্রি সার্ভিস না দিক, ন্যূনতম যেটা হচ্ছে তাদের ভাড়া, সেটা নিয়ে তারা চলে যায়। কিন্তু তা না, তারা হচ্ছে আপনার আ কি বলবো? বলার ভাষা নেই। যাই হোক, তারপর দেখলাম যে যেই বিমানটা ক্রাশ হয়েছে, এই বিমানটা হচ্ছে চায়না থেকে নেওয়া। চায়না থেকে নেওয়া আ খুবই পুরাতন একটি বিমান যেটা ২০১৩ সালে আপনার হচ্ছে মডিফাই করা হয়েছিল এবং ২০১৭ সালে চায়না থেকে প্রস্তাবও দেওয়া হয়েছিল যে এই বিমানটা হচ্ছে আ আর যাতে রিকন্ডিশন না করে ওরা হচ্ছে ওদের কাছ থেকে নতুন যে লেটেস্ট বিমান আসছে ওইটা যেন ওগুলা যেন নেওয়া হয়। কারণ এগুলা অলরেডি ওল্ড মডেল, যেকোনো যান্ত্রিক ত্রুটি থাকতেই পারে। তো এটা হচ্ছে নেওয়া হয়নি। সরকারি আ দলে মানে যারা আছে কর্মকর্তা বা যেসব তাদের গাফিলতির কারণে তারা দুর্নীতি করতে যত ধরনের বাজেট আছে সবকিছু পাস করতো, হাই ধরনের বাজেট। কিন্তু দেখা গেছে এই সকল টাকা পয়সা সবকিছু নেতাকর্মীদের পকেটে। যে যেই যে জন্য বাজেটটা পাস হচ্ছে তার হচ্ছে দেখা গেছে যে আ ১০ ভাগের ১ ভাগও হচ্ছে ওই কাজের জন্য ব্যবহার করা হচ্ছে না। এই যে পুরাতন মানে বিভিন্ন সেক্টর, সবগুলা সেক্টরই দুর্নীতিতে একদম চরম লেভেলে চলে গেছে। মানে আমরা বাঙালি জাতি মানে প্রতিটা মানুষ, প্রতিটা প্রাণী হচ্ছে অসভ্য। আর কিছু বলার নেই। যাই হোক, কথাগুলো বলতে চাইনি। তারপর খুবই খারাপ লাগলো। আ ফেসবুকে বারবারই হচ্ছে আপনাদের এই মাইলস্টোন কলেজে, ইসলাম কলেজের ভিডিওগুলো আসতেছে, বিভিন্ন ধরনের পোস্ট আসতেছে। দেখি বাচ্চাগুলো কিনে দৌড়াদৌড়ি করতেছে। অথচ চারদিকে রিক্সা, মানে ঢাকা শহরে রিক্সার নগরী। ওই অটো মানে অলিতে ব্যাঙের ছাতার মতো। এখানে এতগুলো অটো রিক্সা তারা হচ্ছে আ এ
৳50 ভাড়া ৳200 চাচ্ছে, তারা যাবে না। এটা কোনো অমানবিক আচরণ না? এটা কোনো মানুষের আচরণ হতে পারে? সিএনজি যেখানে ৳200 ভাড়া, ৳150 ভাড়া, সেখানে তারা হচ্ছে গিয়া ৳১,০০০, ৳২,০০০ চাচ্ছে। পানি, যেখানে পানিই দরকার, পানিটা পর্যন্ত হচ্ছে ২ লিটার পানি একটা দেখলাম ৳৬০০, ২ লিটার পানি বিক্রি করতেছে। যে যার মতো পারতেছে লুটে পুটে খাচ্ছে। মানে সুযোগের সদ্ব্যবহার করতেছে। এটাই আরকি।